একদিকে তায়েফের রক্তাক্ত প্রান্তরে নির্মম পাথরের আঘাতে ক্ষতবিক্ষত আল্লাহর রাসূল, আর আকাশের দিকে হাত তুলে তার সেই বুক ফাটা ফরিয়াদ। অন্যদিকে সিরিয়ার বসরা নগরীতে শতবর্ষী সাধক বাহিরার কাছে উন্মোচিত হল শেষ নবীর আবির্ভাবের এক গায়েবী ভবিষ্যৎবাণী। মৃত্যুর ঠিক আগে গুহাবাসী সাধক জাকারিয়া বলে গেলেন শেষ নবীকে চেনার অকাট্য 3টি নিদর্শন। কি সেই নিদর্শন? আর তায়েফের রক্তাক্ত প্রান্তরে খ্রিস্টান কৃতদাস আদ্দাসের জীবনে কিভাবে ঘটল এক অভাবনীয় রূপান্তর? আসসালামু আলাইকুম। শুনছেন আরিফ আজাদের প্রথম ঐতিহাসিক উপন্যাস আজই হতে 1000 বছর আগের 8ম পর্ব। ইকরা। মাহবা দাঁড়িয়ে আছে সাধক বাহিরার সামনে। শান্ত তার দৃষ্টি, চোখের জ্যোতিতে যেন জ্ঞানের ঝিলিক। শতবর্ষী এই বৃদ্ধের অবয়ব জুড়ে যেন ছড়িয়ে আছে প্রশান্তির আভা। তাকে দেখে মাহবার মন আচানক শ্রদ্ধায় ভরে উঠল। মাহবার মতো আরও কয়েকজন অপেক্ষায় ছিল সাধক বাহিরার সাক্ষাতের আশায়। একে একে সবার সাথে আলাপ শেষ হলে মাহবার ডাক পড়ল। মাহবার চেহারাতেও এক ধরনের জ্যোতির্ময়তা, গাল ভরা দাড়ি, গায়ে শুভ্র বসন। তাকে দেখলেও যে কারোর প্রাণ জুড়োয়। সাধক বাহিরা ধীর দৃষ্টিতে আগাগোড়া একবার দেখে নিলেন মাহবাকে, তারপর মৃদু কণ্ঠে বললেন, আপনাকে দেখে তো সাধারণ কোনো ভক্ত অনুরাগী বলে মনে হচ্ছে না। আপনি কি বসরার বাসিন্দা? মাহবা বিনীত গলায় উত্তর দিল, মার্জনা করবেন, আমি নিতান্তই সাধারণ একজন মানুষ। আমি বসরার অধিবাসী নই। আমি এসেছি আমুরিয়া অঞ্চল থেকে। তার আগে ছিলাম নিনেভে, তারও আগে দামেস্ক। কপালের রেখায় যেন ভাঁজ পড়ল সাধক বাহিরার। তিনি বললেন, দামেস্ক থেকে নিনেভে, নিনেভে থেকে আমুরিয়া, আমুরিয়া থেকে বসরা, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন? জি মহাত্মন, তবে যদি আরও পেছনে যাই, দামেস্কের আগে আমি ছিলাম পারস্য নগরীতে। আমি মূলত পারস্যেরই অধিবাসী। সাধক বাহিরা যেন কৌতূহলী হয়ে উঠলেন। চিকচিক করে উঠল তার চোখ জোড়া। পারস্য, সে তো বহু দূরের এক জনপদ। তার মনে হল আগত এই মুসাফিরের ভেতরে যেন কোনো রহস্য লুকিয়ে আছে। তিনি মাহবাকে হুজরার ভেতরে ডেকে নিলেন। পাশে বসিয়ে শুনলেন তার জীবন সংগ্রামের গল্প। বৃদ্ধ মাহবাও একে একে সবকিছু খুলে বলল বাহিরাকে। সবশেষে মাহবা বলল, মহাত্মন, আপনাকে দেখে তো বুঝতেই পারছেন, একটি সত্যের খোঁজে আমি উৎসর্গ করে দিয়েছি গোটা জীবন। সেই কিশোর বেলাতে ঘর ছেড়েছি, আজ আমি জীবন সায়ান্নে দাঁড়ানো। এত দেশ ঘুরেছি, এত এত সাধকের সান্নিধ্য পেয়েছি, এত শাস্ত্র জ্ঞান লাভ করেছি, কিন্তু আমার মন কোনোভাবেই শান্ত হতে চায় না। যেন আমি সেই কাঙ্ক্ষিত সত্যের নাগাল এখনো পাইনি। একটা ভীষণ অপূর্ণতা আমাকে গ্রাস করে আছে। আমি এই অপূর্ণতা নিয়ে মরতে চাই না। দয়া করে আপনি আমাকে পথ দেখান। আমাকে বলে দিন, কোন পথে গেলে, কার কাছে পৌঁছলে আমি মনের শান্তি খুঁজে পাব। মাহবার এই আরতিতে সাধক বাহিরার অন্তর যেন হাহাকার করে উঠল। এ প্রশ্ন যেন তার নিজেরও। শুনুন, বললেন সাধক বাহিরা, আপনি যেমন সত্য ধর্মের সন্ধানে আস্থা জীবন পার করলেন, আমিও আপনার পথেরই এক পথিক। আমি খ্রিস্টান ধর্মের এক যাজক, কিন্তু খ্রিস্টানদের বিকৃত করে ফেলা ধর্ম মতে আমার কোনো বিশ্বাস নেই। তারা আমাদের নবী ইয়েশুয়াকেই উপাস্য বানিয়ে নিয়েছে। নবী ইয়েশুয়ার কাছে সৃষ্টার বাণী বয়ে আনা ফেরেশতাকেও উপাস্যের মর্যাদা দিয়েছে। তাদের হাতে চরমভাবে বিকৃত হয়েছে খ্রিস্টান ধর্ম। এই গির্জায় খ্রিস্টানদের রাহেবের দায়িত্বে থাকলেও ওদের ধর্ম আমি পালন করি না। আমি কেবল এক সৃষ্টার উপাসনা করি, যিনি আমার, আপনার এবং ইয়েশুয়ারও প্রভু। মাহবা একটুও চমকাল না। রাহেব ইউমান্না, সাধক জিরোম এবং সাধক বাত্রাসের কাছেই সে একই কথা শুনেছে। তারাও বলতেন এই ধর্ম বিকৃত হয়ে পড়েছে। কিছুটা হতাশার সুরে মাহবা বলল, কিন্তু মহাত্মন, দুনিয়ার কোথাও কি সত্য ধর্মের সন্ধান নেই? এমন কি কেউ নেই যিনি চোখে আঙুল দিয়ে দেখাবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা, যার কাছে গেলে হৃদয় প্রশান্ত হবে? সাধক বাহিরা বলে উঠলেন, অবশ্যই আছে। এবার সত্যিই চমকে উঠল মাহবা। তার ধারণা ছিল সাধক বাহিরাও তাকে হতাশ করবে, তার কাছেও মিলবে না কোনো সমাধান। কিন্তু তার এই স্পষ্ট উচ্চারণ যেন মাহবাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল। আছে,
সত্যি বলছেন তো মহাত্মন? জি, আমার শাস্ত্র জ্ঞান তাই বলে। মাহবার চোখ বিস্ময়ে ভরে উঠল। ধক করে সাধক বাহিরার হাত ধরে ফেলল মাহবা, যেন থরথর করে কাঁপছে সে। দয়া করে বলুন, কি বলছে আপনার শাস্ত্রজ্ঞান? সাধক বাহিরা হেঁটে গেলেন একটা দেয়ালের কাছে। মাটির তাকে রাখা কয়েকটি পাথরের ফলক তুলে আনলেন। মাহবা দেখল সেই ফলকগুলোতে যেন কি সব লেখা, দূরবোধ্য ভাষা। মাহবা পড়তে পারছে না। ফলকগুলো এনে খুব যত্ন সহকারে রাখলেন মাহবার সামনে। এগুলো কি? মাহবা প্রশ্ন করল। এগুলো আমাদের ধর্মগ্রন্থের কিছু প্রাচীন বাণী, শত বছরের পুরনো। দুনিয়াতে সম্ভবত আমিই একমাত্র ব্যক্তি যার কাছে এগুলো অবিকৃত অবস্থায় আছে। ইহুদি আর খ্রিস্টানরা যদি এই সব ফলকের কথা জানতে পারে, আমাকে শুলে চড়াতেও তারা দ্বিধা করবে না। সাধক বাহিরা এক মুহূর্ত থামলেন, তারপর ধীরে ধীরে বললেন, এই ফলকগুলোতে বলা আছে, শেষ জামানায় একজন নবীর আগমন ঘটবে। তিনি আসবেন নবী ইসমাইলের বংশে। কোনো রাজপ্রাসাদ নয়, তিনি জন্ম নেবেন এক সুষ্ঠু উপত্যকায়। তার হাতে রাজদণ্ড নয়, থাকবে এক পরম সত্যের প্রতি আহ্বান। তিনি মানুষকে ডাকবেন এক ইলাহের দিকে। তার হাতে ধ্বংস হবে মূর্তি পূজা, তার উপর অবতীর্ণ হবে প্রভুর বাণী। মাহবা নিঃশ্বাস আটকে শুনছে সাধক বাহিরার কথা। তিনি বলে যাচ্ছেন, ধর্মগ্রন্থ মতে নবী ইসমাইল বাস করেছিলেন হেজাজের ভূমিতে। সেই নবীর আগমনও ঘটবে ওখানেই। আরবের বিস্তৃত মরুভূমিতে তিনি আবির্ভূত হবেন। যে নগরীতে তার জন্ম হবে, সেই নগরীর নাম মক্কা। তন্ময় হয়ে শুনছিল মাহবা। সাধক বাহিরা থামতেই বলল, প্রভুর সেই মহান সাধক কখন জন্মলাভ করবেন তা কি বলতে পারেন? বাহিরা এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন মাহবার দিকে। তার চোখ যেন হঠাৎ করে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আমার ধারণা, একটু থেমে বললেন তিনি, প্রভুর সেই মহান সাধক অনেক আগেই জন্মলাভ করেছেন। আমি হয়তো তার সাক্ষাৎও লাভ করেছি। ধক করে উঠল মাহবার বুক। সাধক বাহিরাকে সে একনিষ্ঠ জ্ঞানী আরও অতি উচ্চ পর্যায়ে সাধক বলেই মনে করেছিল। তবে তার কাছে এত মণিমুক্তর সন্ধান লুকিয়ে আছে তা কসমিনকালেও ভাবেনি। চোখ ভরা বিস্ময় নিয়ে মাহবা জানতে চাইল, আপনি সেই মহান সাধকের সন্ধান পেয়েছেন? মাথা নাড়ল সাধক বাহিরা। তার চোখের দীপ্তি আর চেহারার উজ্জ্বলতা যেন নিঃশব্দে তার কথাকে সত্যায়িত করল। কিভাবে পেলেন তাকে? কোথায় থাকেন সেই মহান সাধক? এই বসরা অঞ্চলেই কি? একসাথে অনেক প্রশ্ন ছুড়ল মাহবা। বাহিরা মৃদুস্বরে বললেন, স্থির হন হে সম্মানিত মুসাফির, আমি আপনাকে সবটাই জানাব। ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে এল। কুপিবাকির কম্পমান আলো যেন চারপাশে রচনা করল এক রহস্যময় আবহ। শুনুন তাহলে, বলতে লাগলেন সাধক বাহিরা। আজ থেকে বহু বছর আগে এক ব্যবসায়ী কাফেলায় এসে এখানে তাঁবু গেড়েছিল। আপনি যে গাছটির নিচে বিশ্রাম করছিলেন, ঠিক সেই গাছের ছায়াতেই তারা এসে বসেছিল। কাফেলাটি এসেছিল দক্ষিণ দিকের মরুভূমি পথ মারিয়ে, আর দক্ষিণেই হেজাজের সেই পবিত্র ভূমি। ধ্যানমগ্ন হয়ে সাধক বাহিরার কথা শুনছে মাহবা। সেই কাফেলার এক বালকের দিকে আমার দৃষ্টি গেল। এমন সুদর্শন বালক আমি জীবনে আর দেখিনি। তার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এত মায়াবী রূপ মানুষের হতে পারে, তাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। একটু থেমে আবারও বলতে লাগলেন সাধক বাহিরা। তখন ছিল গ্রীষ্মের প্রচণ্ড খরতাপ। রোদের তেজ এত ভয়ঙ্কর ছিল যে যেন মাঠঘাট পুড়ে ছাই হয়ে যাবে। সেই দোর্দণ্ড প্রতাপ রৌদ্রের মাঝেই আমি দেখলাম একখণ্ড মেঘ কাফেলাটিকে ছায়া দিচ্ছে। শুরুতে আমি বিস্মিত হলাম। আকাশে কোথাও মেঘের চিহ্নমাত্র নেই, অথচ এক ফালি মেঘ কিভাবে যেন এই কাফেলার উপরে এসে স্থির হয়ে আছে। এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। ভেবেছিলাম মেঘখণ্ডটি হয়তো যে কোনো মুহূর্তে সরে যাবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। কাফেলার ওপর থেকে মেঘখণ্ডটি এক বিন্দুও নড়ল না। তারপর মাহবার গলায় অস্থিরতার ছাপ, তার বুকের ভেতরে যেন বেজে চলেছে দামামা। আমিও নাছোড়বন্ধা, অপলক তাকিয়ে রইলাম। একবার কাফেলার দিকে তাকাই, আর একবার মেঘখণ্ডটির দিকে। এভাবেই অনেকক্ষণ কেটে গেল। তারপর কাফেলার সেই সুদর্শন বালক, যাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম শুরুতে, পাশের একটা কূপ হতে সে পানি আনতে গেল। আর ঠিক তখনই বিস্ময়ের চূড়ান্ত ঘটনাটি ঘটল। এতক্ষণ যে মেঘখণ্ড কাফেলার ওপর ছায়া দিচ্ছিল, এবার সেই মেঘখণ্ড বালকের সাথে সাথে চলতে শুরু করল। আমার আর বুঝতে বাকি রইল না, এই বালক সাধারণ কেউ নয়। কিন্তু এতেই কি প্রমাণ হয় যে এই বালকই ধর্মগ্রন্থের সেই প্রতিশ্রুত দূত?
তা নয়, বললেন বাহিরা। তারপরের ঘটনা শুনুন। এই দৃশ্য দেখে আমি ছুটে গেলাম কাফেলার সর্দারের কাছে। তার কাছে জানতে চাইলাম বালকটি সম্পর্কে তার কি হয়। কাফেলার সর্দার ছিলেন বেশ বিনয়ী মানুষ। আমার প্রশ্নের জবাবে তিনি বললেন, ওটা আমার পুত্র, আমার সাথে ব্যবসার কাজে এসেছে। আমি পুনরায় জানতে চাইলাম, আপনাদের অঞ্চল কোনটি আর আপনাদের ধর্মই বা কি? আমরা এসেছি হেরা অঞ্চল থেকে। এখান থেকে অনেক অনেক দূরের পথ। আমাদের ধর্ম মূর্তি পূজা। আমাদের উপাসনালয়ের নাম কাবা, আর সেখানে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। আমরা সেগুলোর পূজা করি। বাহিরা বলে যাচ্ছেন। কাফেলার সর্দারের কথা শুনে যেন আমার মাথা ঘুরে গেল। বালকটি যদি ধর্মগ্রন্থের সেই প্রতিশ্রুত দুধ হয়, তাহলে সর্দারের কথাগুলো মিথ্যে। আবার সর্দারের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে এই বালক বিশেষ কেউ হতেই পারে না। আমি যেন এক দ্বিধার সাগরে পতিত হলাম। তারপর মাহমা জানতে চাইল। তারপর আমি ছুটে গেলাম সেই বালকের কাছে। তখনও সে কূপের কাছেই অবস্থান করছিল। আমাকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে কিছুটা হক্কাচিও গেল। আমি তাকে বললাম, বাছা, কাফেলার সর্দার বললেন মূর্তি পূজাই তাদের ধর্ম। তোমার ধর্মও কি মূর্তি পূজা? বালক যেন সাথে সাথেই প্রতিবাদ করে উঠল। মূর্তি পূজার কথা শুনে তার কণ্ঠে আমি এক অদ্ভুত তেজ খেয়াল করলাম। মাহবা বলল, ওই বালক মূর্তি পূজারই ছিল না। না, আমার প্রশ্নের জবাবে সৌম্যদর্শন বালক বলে উঠেছিল, কখনোই নয়। আমি মূর্তির পূজা করি না এবং এসবকে বিশ্বাসও করি না। আমি এক অজানা সত্যের সন্ধানে রয়েছি। আমি এক আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরিক করি না। যারা মূর্তি পূজা করে তারা ভুল পথে রয়েছে। সাধক বাহিরা থামলেন, জোরে জোরে শ্বাস নিলেন কয়েকবার। মাহবা বলল, তারপর আপনার কি বিশ্বাস হল যে এই বালকই সেই প্রতিশ্রুত মানব? না, কারণ আমার কোষ্ঠী পাথরে তখনও একটা বিষয় অমীমাংসিত রয়ে গিয়েছিল। মাহবা অবাক হয়ে জানতে চাইল, কোন বিষয়? সামনে রাখা ফলকগুলো থেকে একটা ফলক হাতে তুলে নিলেন সাধক বাহিরা। একটা জায়গা থেকে পড়ে শোনালেন মাহবাকে। তারপর বললেন, জানেন এখানে কি লেখা ছিল? আমি জানি না মহাত্মন। এখানে বলা হয়েছে সেই প্রতিশ্রুত মহামানব হবেন ইয়াতিম। তার জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করবেন। অথচ কাফেলার সর্দার আমাকে বলেছিল বালকটি তারই সন্তান। চুপ করে রইল মাহবা। ঘটনার গতিপথ বদলাচ্ছে খুব ধীরে কিন্তু আশ্চর্যজনকভাবে। সাধক বাহিরা বলে যাচ্ছেন। আমি পুনরায় ছুটে গেলাম কাফেলার সর্দারের কাছে। তাকে বললাম, এই বালকটি সত্যি কি আপনার আপন সন্তান? আমার এই প্রশ্নে তিনি খানিকটা ভরকে গেলেন। একটু ইতস্তত সহকারে বললেন, আসলে সে আমার ঔরসজাত সন্তান নয়। ও আমার আপন ভাইয়ের ছেলে। ওর জন্মের আগেই আমার সেই ভাই মৃত্যুবরণ করে। সাধক বাহিরা বললেন, বিশ্বাস করুন, এই কথা শোনা মাত্র আমার শির দ্বারা বেয়ে যেন একটা শীতল স্রোত তরতর করে নেমে গেল। আনন্দে আত্মহারা হব না ভয়ে কুকড়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না। ভয়? কিসের ভয়? মাহবা জানতে চাইল। একটা ভয় তো অবশ্যই ছিল। যেমন আমি কিতাবের ভবিষ্যৎবাণী জানি, তেমনি ইহুদি আর খ্রিস্টানদের মতলব সম্পর্কেও অবগত। তারা যদি কোনোভাবে জানতে পারে এই বালক কিতাবের সেই প্রতিশ্রুত মহামানব, তাহলে তারা তার জীবন সংহার করতে এক মুহূর্ত বিলম্ব করবে না। কেন? তাদের সঙ্গে এই বালকের কিসের বিরোধ? সাধক বাহিরা থেমে জোরে নিঃশ্বাস ফেললেন। দীর্ঘক্ষণ কথা বলে তার শরীর যেন ঘামতে শুরু করল। একটা মাটির কলস থেকে পানি পান করলেন তিনি। পানির পাত্রটা মাহবার দিকেও এগিয়ে দিলেন। বিরোধের কথা বলছেন? বিরোধ তো আছে সত্য আর মিথ্যার। ইহুদি আর খ্রিস্টানদের দাবি এই প্রতিশ্রুত মহামানব আসবে তাদেরই ধর্মে, তাদেরই কারো গোত্রে। অথচ সৃষ্টার ইচ্ছা যে সম্পূর্ণ ভিন্ন। তিনি সেই মহামানবকে পাঠালেন এমন এক ভূখণ্ডে যেখানে এই দুই ধর্মের কোনো প্রভাব নেই। প্রতিশ্রুত সেই মহামানব তাদের কেউ নয়। তিনি আবির্ভূত হয়েছেন ভিন্ন এক জাতির মাঝে। এই যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। তারপর কি হল? আমি সেই কাফেলার যথাসাধ্য খাতির যত্ন করলাম। কাফেলার সর্দারকে বললাম, এই ক্ষিপ্র ভ্রাতৃপুষ্পকে নিয়ে যত দ্রুত সম্ভব নিজ ভূমিতে ফিরে যান। এখানে তার বিপদের আশঙ্কা রয়েছে। আমার কথা শুনে তিনি আশ্চর্য হলেন, কিন্তু সব কথা ভেঙে বলার ঝুঁকি আমি নিতে পারিনি। শুধু এইটুকু বলেছিলাম, এই বালক সাধারণ কেউ নয়। একদিন তার হাত ধরেই দুনিয়ার গতিপথ পাল্টে যাবে। দ্রুত চলে যান, তাকে চোখে চোখে রাখবেন। এই সন্ধ্যাটা মাহবার জীবনে স্মরণীয় হয়ে রইল। জীবনের এতগুলো বছর এত ধুলোমাখা পথ পাড়ি দিয়েছিল সে, কিন্তু কোথাও সেই আশ্বাস, সেই ভরসার বিন্দুকে খুঁজে পায়নি।
তবে সেই আক্ষেপের দিন অবশেষে ফুরল। মাহবার মনের ভেতরে বাজতে লাগল আনন্দের ঘণ্টার ধ্বনি। এই সংকেত, এই পূর্বাভাস মাহবা আগে কখনো অনুভব করেনি। সাধক বাহিরা তাকিয়ে দেখলেন মাহবার চোখ অশ্রু সজল। যে কোনো সময় নেমে আসবে অশ্রুর বাড়িধারা। পরম মমতায় তিনি মাহবার হাত দুটো নিজের হাতের মধ্যে রাখলেন। আর তখনই ঝরঝর করে কেঁদে ফেলল মাহবা। অশ্রুতে বিগলিত হল সাধক বাহিরাও। পরিবেশ একটু স্থির হয়ে আসলে সাধক বাহিরা বললেন, এইসব কথা আজ অব্দি কাউকে বলিনি, বলার মতো মানুষই পাইনি। আপনাকে দেখে মনে হয়েছিল আমার মতো আপনিও একজন সত্য সন্ধানী। বহু বছর পর মনের এই জমানো কথা কারো কাছে বলতে পেরে হালকা অনুভব হচ্ছে। খানিকটা ধরা গলায় মাহবা বলল, মহাত্মন, আমি ধন্য আর কৃতজ্ঞ। এই অধরা সত্যকে খুঁজে পেতে বহু সাধকের করকমলে নিজেকে সঁপেছিলাম জীবনে। কোথাও ঠকেছি, কোথাও শিখেছি, কিন্তু আজ আমার হৃদয় যেন পরিতৃপ্ত হল, যেন আজ আমি সত্যিকার একটা দিশা পেলাম। ঘর জুড়ে নেমে আসলো নীরবতা। এই নীরবতা ভেঙে মাহবাই আবার প্রশ্ন করল, এখন কোন পথে গেলে আমি সেই প্রতিশ্রুত মহামানবের দরবারে পৌঁছতে পারব? সাধক বাহিরা বললেন, আমি কেবল জানি হেরা নামক এক ছোট উপত্যকার পাশে তারা বাস করে। সেই অঞ্চলে কিভাবে যেতে হয় তা আমার জানা নেই। সেই ঘটনার পর থেকে আজ অব্দি অপেক্ষা করছি যদি সেই কাফেলা আর একবার আসে আমার উঠোনে। কিন্তু নিয়তির কি লিখন, সেই কাফেলার দেখা আর মিলল না। মাহবা বলল, আপনি বলেছিলেন দক্ষিণের মরুভূমি পথ মারিয়ে তারা এসেছিল এখানে। এই পথ ধরে গেলে তাদের কোনো সন্ধান মিলতে পারে? আমি নিশ্চিত করে বলতে পারি না। মাহবা উঠে দাঁড়াল। পথের ধুলো আবার তাকে ডাকছে আয় আয় বলে। পথই তার ঘর, পথই তার আশ্রয়। সাধক বাহিরার হাতে চুম্বন করে বলল, আপনার কথা আমি সর্বদা স্মরণে রাখব। আমাকেও আপনার প্রার্থনায় রাখবেন। এক পরিতৃপ্ত হাসিতে মাহবাকে বিদায় জানাল সাধক বাহিরা। আবু তালিব তার কথা রেখেছিলেন। সেদিনের পর আল্লাহ রাসূলের জীবনে নেমে আসে বিপদের পর বিপদ। কুরাইশেরা হেন কোনো পন্থা বাদ রাখেনি নবীজিকে নাজেহাল করার। যে সকল মানুষ ইসলামের ছায়াতলে ভিড়ত তাদের জীবনকেই তারা দুর্বিষহ করে তুলত। এমনকি বনু হাসিম অর্থাৎ রসুলের গোত্রকে তারা সামাজিকভাবেও একঘরে করে ফেলে। শিয়াবে আবু তালিবের নবীজি এবং তার পরিবার পরিজন বন্দী হয়ে থাকেন কয়েক বছর। এত দুঃখ দুর্দশা, এত তিরস্কার অপমানেও আবু তালিব নবীজিকে ত্যাগ করেননি। কিন্তু চাচা ভাগ্য নবীজির কপালে বেশিদিন সইল না। জরাজীর্ণ হয়ে আসা শরীর নিয়ে একদিন ইহলোক ছেড়ে গেলেন প্রিয়তম চাচা আবু তালিব। নবীজি যেন আবারও একা হয়ে পড়লেন। এতদিন যে মানুষটা বট বৃক্ষের মতো মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়েছিল, সেই মানুষটাকে হারিয়ে নবীজি যেন ভীষণ একা হয়ে পড়লেন। কুরাইশদের নিরন্তর শত্রুতার মাঝে নবীজির সবচেয়ে বড় সাহসটাই যেন অতীত হয়ে গেল। আবু তালিব তো চলেই গেলেন পরপারে, কিন্তু বিচ্ছেদ যন্ত্রণা যেন নবীজির পিছু ছাড়তে চায় না কোনোভাবে। ওই একই বছর নবীজি হারিয়ে ফেললেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদকে। ঘরের বাইরে চাচা আবু তালিব ছিলেন নবীজির আশ্রয়, আর ঘরের ভেতরে খাদিজা ছিলেন তার অফুরান সাহসের বাতিঘর। স্ত্রী খাদিজাকে নবীজি প্রাণাধিক ভালোবাসতেন। যখন সারা সংসারে তিনি তিরস্কার আর তিক্ততায় পর্যবস্ত, তখন স্ত্রী খাদিজাই তাকে বলেছিলেন, হতাশ হবেন না, নিশ্চয়ই আপনার রব আপনাকে অপমানিত করবেন না। আজ চাচা আবু তালিবও নেই, স্ত্রী খাদিজাও নেই। নবীজি যেন নিঃসঙ্গ নক্ষত্রের মতো একা হয়ে পড়লেন। আবু তালিবের মৃত্যু যেন কুরাইশদের নেতাদের কাছে এক সুবর্ণ সুযোগ হয়ে ধরা দিল। এতদিন তার জন্যে মোহাম্মদকে তারা ঘায়েল করতে পারেনি। যতবার আক্রমণাত্মক হতে চেয়েছে ততবারই আবু তালিবের বাধা তাদেরকে থামিয়ে দিয়েছে। এখন আবু তালিব আর বেঁচে নেই, ফলে কুরাইশদের নির্যাতনের মাত্রাও যেন সীমা ছাড়াল। আল্লাহর রাসূল বাইরে আসতে পারতেন না, তার চেহারায় ছুঁড়ে মারা হতো ধুলোবালি। নিজের ঘরেও শান্তিতে থাকতে দিত না কুরাইশরা। সালাতে দাঁড়ালে তার গায়ের উপর রেখে আসা হতো উটের নাড়ি ভুঁড়ি। ময়লা আবর্জনা ছুঁড়ে মারা হতো ঘরের ভেতর। নবীজি কষ্ট পেতেন অনেক। একটা লাঠির মাথায় সেই ময়লা আবর্জনাগুলোকে বেঁধে তিনি ঘরের দরজায় এসে বলতেন, হে কুরাইশরা, প্রতিবেশীর সাথে তোমাদের এ কেমন আচরণ? তারপর সেই ময়লা ছুঁড়ে ফেলে দিতেন দূরে। দিন যেতে লাগল, কুরাইশরাও যেন পাগলের মতো হয়ে উঠল। তাদের অত্যাচার আর নির্যাতনের কোনো সীমা পরিসীমা থাকল না। নবীজিও ক্লান্ত হয়ে পড়লেন যেন। অপমান অপদস্থ হতে হতে ভীষণ বিষাদে তার মনও ভার হয়ে উঠল। নবীজি ঠিক করলেন মক্কা থেকে একটু দূরে কোথাও যাওয়া যাক। পাশের এক অঞ্চলের নাম ছিল তায়েফ। এই অঞ্চলটা মক্কার মতো এতটা রুক্ষ আর শুষ্ক নয়।
পাহাড়ি ঢালের মাঝে গড়ে উঠেছে বলে এই অঞ্চলে আছে বাতাসের প্রাচুর্য। প্রচুর গাছপালা, বাগান আর ঝর্ণার দেখা পাওয়া যায় এখানে। সাহাবী জায়েদ ইবনে হারিসাকে নিয়ে আল্লাহর রাসূল রওনা করলেন তায়েফের দিকে। দীর্ঘ 5 দিনের অক্লান্ত পরিশ্রমের পর তারা এসে পৌঁছলেন তায়েফের সবুজ নগরীতে। শোঁ শোঁ করে বইছে বাতাস, থেকে থেকে চোখে পড়ছে পাহাড়ি বনভূমি। তায়েফের সাকিব গোত্রের সাথে কুরাইশদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাদের 3 নেতার একজন বিবাহ করেছিল কুরাইশদের বনু জুমা গোত্রের একজন নারীকে। নবীজি ভেবেছিলেন আত্মীয়তার দিকটা বিবেচনা করে তারা নবীজির প্রতি দয়ার্দ্র হবে, তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। কিন্তু হায়, ঈমান আনা তো দূরের কথা, নবীজিকে যেন তারা দূর দূর করে তাড়িয়ে দিল। তাদের একজন বলল, আল্লাহ যদি তোমাকে রাসূল বানিয়ে পাঠিয়ে থাকেন তাহলে তিনি কাবার গিলাফ ছেড়ার ব্যবস্থা করেছেন। দ্বিতীয়জন কটূক্তির স্বরে বলল, রাসূল বানানোর জন্য আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? শেষজন বলল, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে তোমার আহ্বান প্রত্যাখ্যান করা অত্যন্ত বিপজ্জনক হবে, আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না। বুক ভরা আশা নিয়েই এসেছিলেন তায়েফে, কিন্তু হায়, এখানেও মিলল একরাশ তিক্ততা। বনু সাকিব গোত্রের লোকেরা তাকে সাহায্য করা তো দূর, তার কোনো কথাই কানে তুলল না। নবীজি মক্কায় ফিরে আসার জন্য মনস্থ করলেন, কিন্তু একটা চাপা ভয় কাজ করছিল তার মনে। কুরাইশরা যদি সাকিব গোত্রের এই আচরণ সম্পর্কে জেনে ফেলে তাহলে তাদের উপহাস আর কটূক্তির মাত্রা আরও বেড়ে যাবে। শেষবেলায় নবীজি তাদের শেষবার বললেন, আপনারা আমার আবেদন প্রত্যাখ্যান করেছেন, তাতে আমার অতটা দুঃখ নেই। তবে আমার একটা ছোট্ট নিবেদন, আমাদের এই সাক্ষাতের কথা আপনারা গোপন রাখবেন আশা করি। সাকিব গোত্রের নেতারা নবীজির এই শেষ আবেদনটাও রাখল না। তায়েফের নির্বোধ শ্রেণীর লোকজন আর দাসদাসীদেরকে নবীজি ও জায়েদ ইবনে হারিসার পেছনে লেড়িয়ে দিল তারা। এই সব লোকেরা রাস্তার 2 ধার থেকে অনবরত পাথর ছুঁড়তে লাগল নবীজিকে উদ্দেশ্য করে। আল্লাহর রাসূলের গায়ে এসে লাগছে একের পর পাথর। 2 হাত দিয়ে তিনি আটকাতে চেষ্টা করে যাচ্ছেন অনবরত। সাহাবী জায়েদ ইবনে হারিসার যেন বুক ফেটে কান্না এলো। কেঁদে কেঁদে তিনি নবীজিকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। এই দৃশ্য তো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। দয়া করে আপনি আমার পেছনে আসুন, আমি সামনে থাকি, ওদের পাথরের আঘাত আমার গায়ে লাগুক। জায়েদের অনুরোধে সাড়া দিলেন না নবীজি। তিনি মৃদুস্বরে বললেন, না জায়েদ, তা হয় না। তুমি আমার পেছনে থাকো। যত যাই হোক, ওরা আমাকে মেরে ফেলার সাহস করবে না। ওরা জানে আমি কুরাইশ বংশের লোক। কিন্তু তুমি সামনে থাকলে ওরা তোমাকে হত্যা করতে কুণ্ঠাবোধ করবে। নবীজি সামনে থাকলেন, সারাটা পথ আড়াল করে রাখলেন জায়েদ ইবনে হারিসাকে। তায়েফবাসী মেতে উঠেছিল বুনো উল্লাসে। দুনিয়ার বুকে সেদিন রচিত হয়েছিল এক ঘৃণ্যতম অধ্যায়। শেষ পর্যন্ত একটা বাগানে ঢুকে পড়লেন নবীজি এবং জায়েদ ইবনে হারিসা। নির্বোধ লোকেরা, তাদের অবুঝ শিশু কিশোর আর দাসদাসীরা অনেকক্ষণ অপেক্ষা করল বাগানের ধারে। গালাগাল, চিৎকার আর চেঁচামেচি করতে করতে অবশেষে তারা ফিরে গেল নিজ নিজ লোকালয়ে। নবীজির মুবারাক 2 পা রক্তে রঞ্জিত হয়ে উঠল। জায়েদ সেদিকে তাকাতে পারেন না, তার বুক ফেটে চৌচির হয়। আহা, কি নির্মমতা! কেবল এক আল্লাহকে উপাস্য হিসেবে গ্রহণ করতে বলেছেন, তাই বলে একজন মানুষের ওপর এভাবে চড়াও হতে হবে, এভাবে তাকে যন্ত্রণা দিতে হবে। জায়েদ ভাবে আর অশ্রুতে ভেসে যায় তার বুক। নবীজি একটা গাছের ছায়ায় এসে বসলেন। মাথার ওপরে ঝকঝকে আকাশ। সেই আকাশের দিকে তাকিয়ে তিনি উত্তোলন করলেন ক্লান্ত 2 হাত। বিড়বিড় করে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার অক্ষমতা, দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের দৃষ্টিতে আমার তুচ্ছতাকে আপনার দরবারে পেশ করছি। হে সর্বশ্রেষ্ঠ দয়ার আধার, জগতের সামনে আমার এই অপমান আর সম্বলহীনতা তো আপনি দেখতেই পাচ্ছেন। আপনিই তো দুর্বলদের প্রতিপালক, আমার রবও আপনি। আমাকে ছাড়া আপনার আর কে আছে? আমাকে আপনি কাদের হাতে ছেড়ে দিয়েছেন? আপনি কি আমাকে এমন দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিলেন যারা আমার উপর আক্রমণ করতে উদ্যত হয়েছে, নাকি এমন কোনো শত্রুর হাতে সমর্পণ করেছেন যারা উন্মুখ হয়ে আছে আমার উপর ঝাঁপিয়ে পড়তে? হে রব, যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট না থাকেন তাহলে এদের এসবের কোনো কিছুকেই আমি পরোয়া করি না। আপনার অনুগ্রহই আমার একমাত্র সম্বল এবং আপনার রহমতই আমার জন্য যথেষ্ট। আল্লাহর রসূলের এই করজোড় ফরিয়াদে সেদিন যেন আকাশ বাতাস ভাই হয়ে উঠেছিল। এই মর্মবেদনায় যেন প্রকৃতি জুড়ে নেমে এসেছিল শোকের আবহ। নবীজি এবং জায়েদ যে বাগানে আশ্রয় নিয়েছিলেন, সেই বাগানটা ছিল রাবিয়ার 2 পুত্র উতবা এবং সাইবার। তারা আল্লাহর রাসূলকে মোটেও পছন্দ করত না, কিন্তু নিজ সম্প্রদায়ের একজনকে অন্য সম্প্রদায়ের লোকজনের হাতে এভাবে অপদস্থ হতে দেখে তাদের মধ্যে জাত্যাভিমান জেগে উঠল।
কিছুটা মায়ারও উদ্রেক হল মনে। বাগানের তত্ত্বাবধানে ছিল আদ্দাস নামের এক খ্রিস্টান কৃতদাস। তারা আদ্দাসকে ডেকে বলল, যাও, এক থোকা আঙুর পেড়ে ওই লোকটিকে খেতে দাও। আদ্দাস এক থোকা আঙুর একটা বাটিতে করে এনে নবীজিকে খেতে দিল। ক্ষুর্ধার্ত নবীজি একটা আঙুর হাতে নিয়ে বিসমিল্লা বলে মুখে পুরলেন। নবীজির মুখে বিসমিল্লা শব্দটা শুনে যেন আকাশ থেকে পড়ল কৃতদাস আদ্দাস। বিস্ময় ভরা আদ্দাস বলল, এই শব্দ তো এই অঞ্চলের লোকেদের মুখে কখনো শুনিনি। আল্লাহর রাসূল বললেন, তোমার বাড়ি কোথায়? তোমার ধর্ম কি? আদ্দাস জবাবে বলল, আমি খ্রিস্টান, আমার জন্ম নিনেভে অঞ্চলে। নবীজি বললেন, ও আচ্ছা, তুমি তাহলে নবী ইউনুস ইবনে মাত্তার অঞ্চলের লোক। আদ্দাস যেন আরও ভড়কে গেল, কারণ ইউনুস ইবনে মাত্তা নিনেভে প্রেরিত হওয়া একজন দূত। তিনি এত প্রাচীন সময়ের মানুষ যে নিনেভের অধিকাংশ লোকেরা তার নাম অবধি জানে না। সেখানে আরব অঞ্চলের এই লোকের মুখে ইউনুস ইবনে মাত্তার নাম শোনা, তিনি যে একজন নবী ছিলেন সেটাও জানতে পারাটা বিস্ময়ের বই কি। আদ্দাস তার বিস্ময় ভরা চোখে জানতে চাইল, ইউনুস ইবনে মাত্তাকে আপনি কিভাবে চেনেন? নবীজি মৃদু হেসে বললেন, কেন চিনব না? উনি তো আমার ভাই। উনি একজন নবী ছিলেন, আমিও আল্লাহর একজন নবী। বিস্ময়ে অভিভূত আদ্দাস আল্লাহর রাসূলের মাথায় হাতে চুম্বন করতে শুরু করল। ভোরের আলো ফুটবার আগেই মাহবা বস্ত্রা ছাড়ল। নেমে পড়ল তার সেই চিরচেনা মরুভূমি পথে। কাঁধে একটা ছোট্ট ঝোলা, ঝোলার মধ্যে আছে পানি, কিছু শুকনো খেজুর এবং জমানো অল্প কয়েকটা মুদ্রা। এই সামান্য সম্বল নিয়েই সে পাড়ি দিচ্ছে পথের পর পথ, মরুভূমির পর মরুভূমি। মাহবা হাঁটে, কখনো জিরয়। ধীরে ধীরে পেছনে পড়ে যায় বস্ত্রা। সাইর পর্বতমালার ছায়া দীর্ঘ হয়ে নেমে আসে মরুভূমির বুকে। পায়ের নিচের বালু ক্রমেই উত্তপ্ত হতে শুরু করে। পথ এগোয়, আর মাহবার বুকের ভেতর ঢেউ তোলে ভাবনার স্রোত। সাধক বাহিরা যার কথা বলেছিলেন, সেই বিস্ময় বালক যে নিজেকে সমস্ত মূর্তি পূজার আবর্ত থেকে মুক্ত রেখেছে, তার সন্ধান কি মাহবা কোনোদিন পাবে? নাম ঠিকানাহীন কাফেলার সেই সর্দারকেই বা কোথায় খুঁজবে সে? আগে তো অন্তত সাধকদের নাম জানা থাকত। এবার যেন সে একেবারে অতল দরিয়া এসে পড়ল। টানা ২১ দিনের ক্লান্ত সফর শেষে মাহবা এসে পৌঁছাল বনি গাসসান নামের এক অঞ্চলে। সমতল এই ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে কিছু বাড়িঘর চোখে পড়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! পথে এক ডাকাত দল মাহবার শেষ সম্বলটুকুও কেড়ে নেয়। এখন সে একেবারে নিঃস্ব। না আছে খাবার, না পানি, আর না কোনো অর্থকড়ি। ভিখারির দশা নিয়ে বনি গাসসানের এক বাগানের সামনে এসে দাঁড়াল মাহবা। বাগানের ভেতর বাহারি ফলের সমাহার। মিষ্টি গন্ধে বাতাস যেন মৌ মৌ করছে। মাহবার পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। মনে হয় পারলে সে পায়ের তলার বালিও খেতে পারে। মাহবাকে দেখে বাগান মালিক হন্তদন্ত হয়ে ছুটে এল। বয়সের ভারে প্রায় কুঁজো হয়ে যাওয়া মানুষটি, মুখ ভর্তি দাড়ি আর পরনের শুভ্র পোশাক, যে কেউ মাহবাকে ধর্মের সাধক মনে করে সমীহ করবে। বাগান মালিক অত্যন্ত কোমল গলায় বলল, মার্জনা করবেন, আপনাকে দেখে ভীষণ ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। মাহবা মাথা নেড়ে সায় জানাল। একটু অপেক্ষা করুন দয়া করে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মাহবা একটি বড় গাছের ছায়ায় গিয়ে বসল। পথশ্রমে ক্লান্ত শরীর যেন ভেঙে পড়তে চাইছে। বাগান মালিক যেরকম ভোঁ দৌড়ে গেল, তেমন ভোঁ দৌড়েই ফেরত এল। তার হাতে থালা ভর্তি ফলমূল, সেগুলো মাহবার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে নিন, এগুলো আহার করুন। মিষ্টি আর রসালো ফলগুলো খেয়ে মাহবার প্রাণ জুড়াল। সে ২ হাত তুলে কৃতজ্ঞতা জানাল বাগান মালিককে। কিছুক্ষণ ইতস্তত করে বাগান মালিক বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই বলুন। আপনি কোন গির্জার রাহেব? মাহবা বুঝতে পারল তার বেশভূষাই বাগান মালিককে বিভ্রান্ত করেছে। কিন্তু এখন কি সে নিজের পরিচয় খুলে বলবে? তাতে কি এই সদয় মানুষটির মনের আশা ভেঙে পড়তে পারে? একটু ভেবে মাহবা বলল, আনানিয়াস নামে দামেস্কের এক প্রাচীন গির্জায় আমি দীর্ঘদিন ছিলাম। এই পথে এসেছি এক পুণ্যবান সাধকের খোঁজে। মাহবার কথা শুনে বাগান মালিকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে সে বলল, তা বেশ বেশ, যদি আপত্তি না করেন আমার সঙ্গে আমার ঘরে চলুন না। খুব দূরে নয়, এখান থেকে বড়জোর ২ ক্রোশ। মাহবা করজোড়ে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ, কিন্তু আমার যে কোথাও স্থির হয়ে থাকার সুযোগ নেই। আমাকে সেই পুণ্যবান সাধকের সন্ধানে বেরোতে হবে। সেই সাধকের কোনো ঠিকানা জানেন? মাহবা বলল, আমি এই সাধকের নাম ঠিকানা কিছুই জানি না, শুধু জানি হেরা নামে একটা অঞ্চলে তিনি বাস করেন। কিছুক্ষণ ভেবে বাগান মালিক বলল, এই নাম আমারও অপরিচিত, তবে একটা উপায় বলতে পারি।
এখান থেকে পশ্চিমে 1 ক্রোশ পথ গেলে দুমাতুল জান্দাল নামের জায়গা পড়বে। সেখান থেকে আরও কিছু দূর এগোলে পাহাড়ি অঞ্চল শুরু হবে। সেই পাহাড়ের নির্জন এক গুহায় বাস করেন জাকারিয়া নামের একজন সাধক। লোকমুখে শুনেছি তিনি অত্যন্ত পরহেজগার। হয়তো তিনিই আপনাকে পথ দেখাতে পারবেন। এই অচেনা মানুষটিকে মাহাবার সত্যি সত্যি ভালো লাগল। অচেনা অজানা তল্লাটে এমন উদার মনের মানুষ সত্যিই বিরল। বাগান মালিক আরও কিছু ফল ঝোলায় ভরে দিয়ে দিল, তার সাথে দিল কয়েক মশক পানি। মাহাবা কৃতজ্ঞতায় মাথা নুইয়ে পুনরায় যাত্রা শুরু করল। দুমাতুল জান্দাল পার হয়ে তাকে পৌঁছতে হবে সেই পাহাড়ি উপত্যকায়। সাধক জাকারিয়াকে দেখে মাহাবার মনে সত্যি সত্যি সমীহ জাগল। হাড় জিরজিরে শরীরের একজন লোক চোখ বন্ধ করে বসে আছেন এক অন্ধকার গুহার মুখে। জগতের কোনো কিছুতেই যেন তার আগ্রহ নেই। এত গভীর ধ্যানে নিমগ্ন যে মাহাবার সাহস হল না ডাকার। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকেল, কিন্তু সাধক জাকারিয়া কোনোভাবেই চোখ মেলে তাকান না। ভারী আশ্চর্য মানুষ। মাহাবা কাশি দিল, গলা খাকারি দিল, পাশে রাখা পিতলেও আওয়াজ তুলল বার কয়েক, কিন্তু না, কোনো কিছুতেই যেন এই সাধকের ধ্যান ভাঙবে না। কাঁধের ঝোলা নিচে নামিয়ে রেখে মাহাবাও একটা বড় পাথরে হেলান দিয়ে বসল। সূর্য যখন পশ্চিম আকাশে পুরোপুরি অস্ত হল, তখন চোখ খুলে তাকালেন সাধক জাকারিয়া। ঝোলা থেকে বের করে 3টে খেজুর মুখে পুড়লেন, মশক থেকে ঢকঢক করে খেলেন পানি। মাহাবার দিকে আর চোখে তাকিয়ে বললেন, ভারী উৎপাত করলে তো, কি চাই? বিনয়ে কাচুমাচু হয়ে মাহাবা বলল, মহাত্মন, আমার নাম মাহাবা, আমি পারস্যের অধিবাসী। এক মহাসত্যের সন্ধানে আমি কিশোর বেলায় ঘর ছেড়েছি। অনেক সাধু সন্ন্যাসীর সান্নিধ্যে সময় কাটিয়েছি, কিন্তু সেই সত্যের সন্ধান কোথাও পাইনি। ছুটতে ছুটতে আজ আমি আপনার দরবারে হাজির হয়েছি। দয়া করে আমায় বলুন, কোন পথে গেলে আমি সেই মহাসত্যের সন্ধান পাব? কে আমায় বলে দেবে কোনটা সঠিক ধর্ম? মাহাবার কথা শুনে সাধক জাকারিয়া আহা হাহা করে উঠলেন। তিনি বললেন, নেই নেই, জগতে কেউ সঠিক ধর্মের উপরে নেই। সবাই মূর্তি পূজা শুরু করেছে। আল্লাহকে বাদ দিয়ে মাটির প্রতিমাকে উপাস্য বানিয়েছে। ধ্বংস তাদের জন্যে। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনিই সত্য, তিনিই পরমা। মাহাবা চুপ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ এবার তার দিকে তাকিয়ে বললেন, সত্য ধর্মের সন্ধান চাও তো? ঠিক আছে, উপায় বাতলে দিচ্ছি। সোজা চলে যাও হেজাজের ভূমিতে। সেখানেই আসবেন আখেরি পয়গম্বর। তিনিই জগৎকে দিশা দিবেন। তার হাতেই ধ্বংস হবে সমস্ত মাটি আর পাথরের প্রতিমা। যাও যাও, সময় গেলে সাধন হবে না। মাহাবা এবার একটু ঝুঁকে এলো সাধক জাকারিয়ার দিকে। অত্যন্ত মোলায়েম গলায় বলল, আপনার মঙ্গল হোক মহাত্মন। আমাকে একটু বলুন, সেই আখেরি পয়গম্বরকে আমি কিভাবে চিনব? বসা থেকে উঠে দাঁড়ালেন সাধক জাকারিয়া। ডান হাতের 3টে আঙুল আকাশের দিকে তাক করে বললেন, সেই মহামানবকে চেনার 3টে উপায় আছে। তিনি হেরা অঞ্চল থেকে ইয়াসরিব অঞ্চলে হিজরত করবেন। তিনি উপহার গ্রহণ করবেন, তবে সাদকার বস্তু গ্রহণ করবেন না। তার পিঠে নবুয়তের মোহর অঙ্কিত থাকবে। মাহাবা বিনয়ে বিগলিত গলায় বলল, জনাব, আমি বেশ উপকৃত হলাম। আমাকে দয়া করে বলুন, হেজাজের ভূমিতে আমি কিভাবে যাব? সেই পথ তো আমি চিনি না। বৃদ্ধ ভুরু কুচকে বললেন, আমিও চিনি না সেই পথ, তবে চিন্তা কি, পথে নেমে পড়লে পথই তোমাকে টেনে নিয়ে যাবে। মাহাবা আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। বৃদ্ধের বুক উঠানামা করছে। এতক্ষণ কথা বলে তিনি রীতিমতো হাঁপাচ্ছেন। একটু স্থির হয়ে বৃদ্ধ আবার বললেন, আমার একটা অনুরোধ রাখতে পারো? অবশ্যই, বলুন, কি করতে হবে? আমার ধারণা অল্প সময়ের ভেতরেই আমার মৃত্যু হবে। আমার মৃত্যুর পর আমাকে টাটকা পানি দিয়ে গোসল দেবে। আমার পরনের চাদরখানা ধুয়ে তা দিয়ে কাফন পরাবে, আর যত দ্রুত সম্ভব আমাকে মাটি দিবে। মাহাবা তাকালো বৃদ্ধের দিকে। লোকটার জন্য খুব মায়া হল তার। সাধক জাকারিয়া এবার মাহাবার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললেন, শোনো হে পথিক, তুমি সাক্ষী থেকো, আমি এক আল্লাহ ব্যতীত আর কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করিনি। তিনি যে শেষ পয়গম্বর প্রেরণ করবেন, তার উপরেও আমি ঈমান এনেছি। এই বলে সাধক জাকারিয়া সটান শুয়ে পড়লেন। তার বুকের উঠানামা বৃদ্ধি পেতে লাগল। মাহাবা তার পাশে বসে রইল সারা রাত। পরদিন ভোর হওয়ার আগে আগে সাধক জাকারিয়া ইহলোক ত্যাগ করলেন। সাধকের কথা মতোই মাহাবা তার দাফন কাফন সম্পন্ন করল। এই সাধকের কিছু বকরি ছিল, যেগুলো পাহাড়ি বনাঞ্চলে সারাদিন ঘুরে বেড়াত আর সন্ধ্যা হলে গুহায় ফিরে আসত। সাধক জাকারিয়া যেহেতু বেঁচে নেই, তাই বকরিগুলোকে মাহাবার সঙ্গে নিয়ে নিল।